হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 241 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। এখানে সঠিক অ্যান্সারটি হবে অতিবেগুনি রশ্মি অর্থাৎ ডি। নেক্সট দেখো 1.2, প্রদত্ত কোণটি 310 কে এর সমান। অপশান আছে দেখো 30 ডিগ্রি সি, 37 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি, 27 ডিগ্রি সি। এটা একটু অঙ্কের মধ্যে পড়ে। তাহলে দেখো এখানে অঙ্কটা করার জন্য আমাকে কি করতে হবে না, কেলভিনকে স্কেল থেকে তাপমাত্রা বা উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে নিয়ে যেতে হবে। এটার জন্য কি সূত্র আছে না, যে কোনো তাপমাত্রাকে কেলভিন স্কেল থেকে যদি সেলসিয়াসে নিয়ে যেতে চাই, তাহলে ওই তাপমাত্রা থেকে 273 কিন্তু মাইনাস করতে হয়। তাহলে দেখো আমি এই অঙ্কটা উপরে করে রেখেছি। 310 বিয়োগ 273 করলে কত হবে, তাহলে সিম্পল 37 ডিগ্রি সি। তাহলে এখানে অপশান হবে বি, 37 ডিগ্রি সি। ওকে, নেক্সট 1.3, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24, মৌলটির অণু ত্রিপরমাণু হলে পারমাণবিক ভর হবে। এটাও কিন্তু অঙ্কের মধ্যে পড়ে। তাহলে প্রথমে আমাকে করে নিতে হবে কি, মৌলটির আণবিক গুরুত্ব বের করে নিতে হবে, আণবিক ভর হিসেব করে নিতে হবে। তাহলে প্রথমেই দেখো, আণবিক ভরের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক আছে, আমরা জানি m সমান 2d, অর্থাৎ আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব সমান 2 ইন্টু 24, যেহেতু বাষ্প ঘনত্বের মান 24 দেওয়া আছে, তাহলে কত হলো 48। এবার এখানে কি বলেছে দেখো, মৌলটি ত্রিপরমাণু, অর্থাৎ একটি অণু 3টি পরমাণু নিয়ে গঠিত। তাহলে মৌলটির পারমাণবিক ভর কত হবে না, সিম্পল আণবিক ভর ডিভাইডেড বাই যতগুলো পরমাণু নিয়ে তৈরি। তাহলে 48 ডিভাইডেড বাই 3 করলে কত হবে 16। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু 16 বি। নেক্সট 1.4, একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এর মধ্যে সম্পর্ক। অপশান আছে দেখো, গামা এ সমান গামা আর, গামা এ গ্রেটার দেন গামা আর, গামা এ লেস দেন গামা আর বলা সম্ভব নয়। আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সবসময় আপাত প্রসারণ গুণাঙ্কের মানের চেয়ে বড় হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ গামা এ লেস দেন গামা আর। নেক্সট দেখো 1.5, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব। অপশান আছে দেখো, সদ ও অবশীর্ষ, সদ ও সমশীর্ষ, অসদ ও অবশীর্ষ, অসদ ও সমশীর্ষ। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, সদ ও অবশীর্ষ। নেক্সট 1.6, একবর্ণী আলোকরশ্মির প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না। অপশান আছে দেখো, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, সবকটি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কম্পাঙ্ক, অর্থাৎ প্রতিসরণের সময় আলোকরশ্মির কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। 1.7 দেখো, ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক। অপশান আছে দেখো, কার্য, ক্ষমতা, রোধ, প্রবাহ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কার্য, অর্থাৎ ভোল্ট ইন্টু কুলম্ব করলে আমরা কার্য পাবো। নেক্সট 1.8, একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর ও বহিস্থ রোধ ক্যাপিটাল আর হলে বর্তনীর তুল্য রোধ। যেহেতু এ দুটি রোধ শ্রেণীতে যুক্ত রয়েছে, তাহলে তাদের তুল্য রোধের সূত্র আমরা জানি কি, সিম্পল দুটো রোধকে আমরা যোগ করে ফেলবো। তাহলে এখানে অপশান আছে দেখো, আর 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 বাই আর প্লাস আর, আর প্লাস আর, আর প্লাস আর বাই 2, আর প্লাস আর বাই 2। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ আর প্লাস আর। নেক্সট 1.9, সৌরশক্তির মূল উৎস। অপশান আছে দেখো, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, উভয়ই কোনোটি না। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ নিউক্লিয় সংযোজন। নেক্সট 1.10, অম্লায়িত CuSO4 দ্রবণে H2S চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে। অপশান আছে দেখো, সাদা, গাঢ় নীল, কালো, চকলেট বাদামি। এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, কালো। নেক্সট 1.11, নিচের কোনটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না।
বলেছি এর আগে অনেকবার যে কোশ্চেন ভালো করে বারবার পড়বে। এখানে কি বলেছে, নিচের কোনটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? অপশান আছে দেখো, CO2, H2S, H2, নাইট্রোজেন। CO2, H2S এবং হাইড্রোজেন তিনটি কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি, শুধুমাত্র নাইট্রোজেন গ্যাসকে এখানে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে কি ডি, নাইট্রোজেন। নেক্সট 1.12, শ্রেণী 13 এর একটি মৌল M, ওই মৌলটির ক্লোরাইডের সংকেত। তাহলে দেখো 13তে থাকলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে, 2, 8, 2, 8, 3। তাহলে শেষ কক্ষে 3টে ইলেকট্রন হবে। আর ক্লোরিনের শেষ কক্ষে 2, 8, 7। তাহলে 2টো ইলেকট্রন, 3টে ইলেকট্রনের 7, ক্লোরিনের 7 আছে, ও কি করবে, একটা ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্তি করবে। তার ফলে কি হবে, একটা ইলেকট্রনই আদান প্রদান হবে। তার ফলে যোজ্যতা কিন্তু এর এক ওর এক। তার ফলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা কিন্তু হবে MCl, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, MCl। নেক্সট 1.13, ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? Fe, Mg, Mn, Na। এখানে সঠিক অ্যান্সারটি হবে Fe, অর্থাৎ আয়রনের আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। নেক্সট দেখো 1.14, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু। অপশান আছে দেখো, জার্মান সিলভার, ইনভার, ডুরালুমিন, কনস্ট্যান্টাইন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, ডুরালুমিন, অর্থাৎ ডুরালুমিনের সাহায্যে বিমানের কাঠামো তৈরি করা। নেক্সট 1.15, অ্যাসিটিলিনের সমগণ ইথাইন, প্রোপিন, প্রোপাইন, প্রোপ্যান। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু প্রোপাইন, অর্থাৎ অ্যাসিটিলিনের সমগণ বা সমগণীয় শ্রেণীর যৌগের নাম কি, প্রোপাইন। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। আমরা নেক্সট পেজের ফিজিক্যাল সায়েন্সের MCQ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।